শত অপেক্ষার পর থেমেছে যুদ্ধ, কিন্তু তারপরও কি মুক্তির স্বাদ পাচ্ছে লেবাননবাসী? এরই মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একদিন পরই দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের ৬টি এলাকায় হামলা চালানো হয়। এলাকাগুলো হলো মার্কাবা, ওয়াজানি, কফর চৌবা, খিয়াম, তাইবে ও মারজায়ুন। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের উপস্থিতি দেখতে পেয়ে এ হামলা চালানো হয় বলে দাবি ইসরায়েলের। যদিও লেবাননের সেনাবাহিনীর দাবি ইসরায়েল শুরু থেকেই চুক্তি ভঙ্গ করছে। চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিতে ৭ দিন সময় পাবে ইসরায়েল। এখনই দক্ষিণ লেবাননের জনগণকে না ফিরতে সতর্ক করছিল বাহিনীটি, কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে দক্ষিণ লেবাননের ঢল নামে বাড়ি ফেরা মানুষের। ইসরায়েল সেনাবাহিনী জানায় যেসব এলাকায় তারা অবস্থান করছে সেই এলাকাগুলোর কাছাকাছি লেবাননি বাসিন্দারা এসে পড়ায় এ হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের জনগণের বক্তব্য এটা তাদের এলাকা, তাই তারা যখন খুশি সেখানে যেতে পারে। এরই মধ্যে এক বিবৃতিতে লেবাননের সেনাবাহিনী জানায় ২৭ ও ২৮ নভেম্বর ইসরায়েল বাহিনী বেশ কয়েকবার চুক্তি ভঙ্গ করেছে। হামলা প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানায়, চুক্তি ভঙ্গ হলে তিনি তার সৈন্যবাহিনীকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, ইসরায়েল তাদের নিজেদের মন মতো যুদ্ধবিরতি চুক্তির ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। দক্ষিণ লেবাননে ইসরায়েল বাহিনী ৭ দিন থাকতে পারার অর্থ হল এ ধরনের ঘটনা আরও ঘটার সুযোগ তৈরি হওয়া। গেল বছর অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ হারায় প্রায় ৪,০০০ মানুষ। আহতের সংখ্যা ১৬,০০০-এরও বেশি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।